তোমরা দেখতেই পাচ্ছ শিবশ্যামা মাকে আজকের মঙ্গলবার, শ্রাবণ মাস 2024 সাল মঙ্গলবার। এই যে কত ভোগ দেখো মায়ের জন্য ভক্তরা নিয়ে এসছেন। এই যে ভক্ত বাবা মারা নিয়ে এসছেন, আর এই বাবা মা মাকে পুজো দেওয়ার জন্য নিয়ে এসছেন। তো আমি একটু ভোগ দিচ্ছি, নিয়ে যাও। হ্যাঁ, মাকে যা মনস্কামনা করার মা করে নাও, তুমি তোমার তারা আছে। অনেক দূর দূরান্ত থেকে এসছে ভক্তরা, কলকাতা থেকে, কলকাতার বাইরে থেকে। ঠিক আছে, যারা মুখ দেখাতে চাইছে না দেখাচ্ছি না, কোনো অসুবিধা নেই। মায়ের কাছে এসছেন সবাই পুজো দিতে, এবং যার যা সমস্যা অসুবিধা সব কিছু জানানোর জন্য মায়ের থেকে আদেশ নিতে এসছে। পুজো শুরু হয়ে গেছে, সকাল থেকেই পুজো শুরু হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে সব আসছে, এখনো আসছে, সবাই এসে এখনো পৌঁছায়নি। ওই বাবা আবার দুলটা নিজের থেকে নিয়ে এসেছে। শোনো বাবা, আরো কিছু দেওয়ার ছিল এখানে, আমার আরো কিছু দেওয়ার ছিল। শোনো, যেখানে যেখানে যাবে, যেখানে যেখানে যাবে মায়ের ভালোভাবে যেও মা। হ্যাঁ, যাও একটু এগিয়ে দিয়েছো, যাও যাও এগিয়ে দিয়েছো, যাও। হ্যাঁ হ্যাঁ হুম, চলো মেয়ে একটু এগিয়ে দিয়ে আসবে, চলো। যাও বাবা, একটু আর একটু এগিয়ে দিয়েছো, যাও বাবা যাও। আচ্ছা বিস্কুট কিনে দেবে, যাও বিস্কুট বা লজেন্স কিনে দেবে, যাও দোকানে যাও। এই যে মা দেখতেই পাচ্ছ দুবার এসছে অলরেডি, 3 বার আজকেও এসছে। আজকের মা বললো নিজের থেকে যে মা আমি এমনি রান্না করেছি। এই যে পটল ভাজা করতে গিয়ে আমার অনেক পটল পুড়ে গেছে, আর এই কটা বাঁচিয়ে বেঁচেছে, সব ভক্তদের জন্য আমি রান্না করে রাখি। আর এই মা নিজের থেকেই বললো যে মা তোমার কি সবজি আছে দাও, আমি রান্না করে দিচ্ছি, সবাই খেয়ে যাবে প্রসাদ। ও মা সামর্থ্য নেই, সবাই যদি একটু করে দেয় তবে আমরা তো কত জিনিস নষ্ট করি। আমি এই পরিবারটাকে না দেখলে বুঝতে পারতাম না যে এত গ্রামের মধ্যে এরকম কষ্টে পরিবার। এটা দেখে আমরা এটা চিন্তা ভাবনা করছি একটা কিছু করার। দেখা যাক ঠাকুর কতদূর করতে পারে, দেখা যাক। ও মা, রান্না কি নিজে থেকে করছো তো? হ্যাঁ অবশ্যই, আমি নিজে থেকে করছি। ওদের খাওয়া দিচ্ছে না, ওর মা 3টে বাচ্চা নিয়ে পুজো কি করে চালায়? আমি সবাইকে রান্না করে দিচ্ছি, আর যতবার আসবো আমি রান্না করে দেবো। পুজোর একটা লোকের দরকার, পুজোর একজন। তা ওর বর যদি যায় তাহলে তো 2টো পয়সা হবে। সেটাই তো কথা। এই যে হ্যাঁ হ্যাঁ এসো, হ্যাঁ হ্যাঁ বাবা এগিয়ে গেছে 2-3 জন। এই যে মা নিজের থেকেই বললো মা আমি রান্না করব, তোমার সবজিপালা যা আছে দাও, সব ভক্তরা খেয়ে যাবে। যাও মা যাও, একটু এগিয়ে দাও, যাও 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 যাও, একটু এগিয়ে দাও, যাও। আর এই যে রান্নাটা দেখাচ্ছি কি রান্না হচ্ছে। এই যে মা কি রান্না করছে আমি নিজে জানি না, পটল মনে হচ্ছে। ও মা কি রান্না করছো আজকে তুমি? এই যে দেখতে পাচ্ছ পটল আলু দিয়ে মনে হচ্ছে মা করবে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর ভাত হয়ে গেছে। আর এই যে ভক্তদের জন্য ভাত রান্না করে রেখেছি, দেখতেই পাচ্ছ যেমন ক্ষমতা আমার। এই যে তোমাদের পুচকে সোনা কালকে পড়ে গেছিলো, দেখো ভালো আছে, চিন্তা করো না তোমরা। ঘর ভর্তি সব ভক্ত মারা এলো, সবাইকে এগিয়ে আসা হয়েছে। মায়ের পুজো সব প্রায় কমপ্লিট, মা সবার মনস্কামনা পূরণ করেন। সবাই এসো মায়ের মন্দিরে। আমার খুব জ্বালা করে, নমস্কার, সবাই দিন রাত মায়ের নাম জপ। জয় মা।
জয় মা শীতলা মা, জয় মা, জয় মা শীতলা মা, জয় মা, জয় শ্রী। মোছার কাপড়টা একটু দেবে, একটু মুছে দেবো তো। জয় শীতলা মায়ের জয় বলো। জয় শিব জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়। মাকে ডাকো, যত খুশি মাকে জয় মা। ডাকবে তত মনস্কামনা পূরণ হবে। ওই যে কাপড়টা দিয়ে একটু মুছে দেবো, পিছনটা পুরো ক্যাচুয়ালিতে ভরে গেছে। কাপড় কোথায় আছে দেখো, ওখানে কোথায় কাপড় আছে দেখে নাও। জয় মা। মাগো মাখাও, তোমার ভক্তরা এসে খুব আশা করে এনে দিয়েছে তোমার জন্য ভোগ প্রসাদ, তুমি ভোগ করো মা শান্তি করে। এই যে ভক্তরা মায়ের জন্য এই যে ফল মিষ্টি নিয়ে এসছেন, এগুলো মাকে ভক্তিভাবে পুজো দিয়ে ভোগ দিলাম। জয় মা। আবার অর্ধেক ভক্তদেরকে দিয়ে দিয়েছি, যারা আগের দিন এসছে জেনে গেছে মায়ের কাছে, তারা বাড়ি চলে গেছে, তাদের কাজ হয়ে গেছে। তো এইগুলো আবার সবাইকে আমি দিয়ে দিই, ভোগগুলো দিয়ে দিই ঘরে গিয়ে, সবাই মায়ের প্রসাদ হিসাবে খান। আর এখানেও সবাইকে ভোগ প্রসাদ হিসাবে দিয়ে দিই। ভোলার মধ্যে নীলকণ্ঠ ফুলের ফুল প্রচন্ড প্রিয়, অনেক ফুল হয়ে গেছে। জয় নারায়ণ। মা সরস্বতী মা, যে বাবা ভক্ত নিয়েছে এই ফুলগুলো, ওনার উদ্দেশ্যে আমি আবার ফুল দিচ্ছি। প্রত্যেকটা ভক্তের নাম করে করে আমি ফুল নিচ্ছি, সমস্ত কিছু মায়ের নাম করে দিই। মা গো, যে ভক্ত বাবা এসেছে ওনার মনস্কামনা পূরণ করো মা, পূরণ করো শীতলা মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, গৌ নিতাই, রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম মা, সুভদ্রা, বাবা নারায়ণ দেব, গৌরী দেবতা, মা গঙ্গা দেবী, মা মনসা দেবী, বাবা শনি দেব, বাবা কার্তিক দেব, বাবা গণেশ, সব দেবতা দেবীকে আমার শত কোটি প্রণাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা তোমাদের যত্ন রেখো ভগবান। আর ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান। ভুল করলে তোমাদের সন্তানগুলোকে তুমি ক্ষমা করে দিও মা। মা গো মা, আমার জগজ্জননী মা, আমার কৃপাময়ী মা, আমার করুণাময়ী মা, আমার দয়াল সাগর মা। মা গো, তুমি দরদিনী মা। মা গো, এই জগতে যত জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, পোকা মাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা। যারা খারাপ তাদের ভালো পথে এগো। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কুনীতি, কুবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে মা, সেসব বুদ্ধি দাও মা সবাইকে মা। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রেখো মা। মা গো মা, তুমিও ভালো থাকো, সুস্থ থেকো মা, সবাইকে ভালো রেখো মা। ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা। তোমার অপুর সন্তানদেরকে তুমি সঠিক পথে এনো মা গো মা। জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়।
জয় শিবশ্যামা মায়ের জয়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গোলাপ মহাশয়কে গোলাপ জল, কেওড়া জল, আতর, মধু, ঘি ইত্যাদি দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। গোলাপ মহাশয়কে গঙ্গা জল, শান্তি জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। তারপরে গোলাপ মহাশয়কে টিপ করিয়ে ভক্তি করে পুজো করা হয়েছে। সব দেবতা দেবীকেই পুজো করা হয়েছে। আর তোমাদের এই শিব শ্যামা মা দেখো টিপ টিপ করে দেখছে, কি সুন্দর। দেখো শ্যামা মাকে দেখো ভালো করে, কি সুন্দর করে টিপ টিপ মৃদু মৃদু হাসিতে মা দেখছে। মা গো মা, এই যে সন্তানগুলো এত কষ্ট করে তোমার কাছে আসে মা, তাদের মনস্কামনা পূরণ করো মা তুমি। মা গো তুমি তো আমার শোনা মা, সবার কথা শোনো মা, তুমি তো আমার প্রার্থনা শোনো মা, সবার মনস্কামনা পূরণ করো মা। তুমি তুমি যেভাবে এই মন্দিরে যারাই পা দেয় সবার মনস্কামনা পূরণ হয়। আজকে যে ভক্ত বাবারা নতুন এসছে তাদেরও তুমি কিন্তু মিরাক্কেল করে দাও মা। মা গো আমার সোনা মা, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী সর্বদেবা দেবী নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি। বাজাবি মা শঙ্খ বাজাতে পারো? বাজাতে পারিও না, হিন্দু সনাতন শঙ্খ বাজাতে না পারি, কিন্তু নিয়ে দেখো। কদিন মনে হচ্ছে 5 জন 6 জন বাজাতে মনে হচ্ছে না? আর আমার মেয়েকেও দেখবে, যেমন শিখিয়েছি ওকে দেবে। উলুধ্বনি শঙ্খ যদি সন্ধ্যা পুজো দেয় না, মানে ভালো না? কেমন সন্ধ্যা দিচ্ছে? উলু দিতে পারি, উলু দেয় না। উলু দিতে পারি। আমরা কেউ কিছু পারি না, কিন্তু আপনি শিখতে পারি, শিখবে তো। আরে বাবাকে দেখে যেটুকু বুঝতে পারছি, বাবার দেখে প্রচন্ড কুড়ে আছে, কুড়ে আছে, মানে অলসতা আছে আমার মধ্যে। মানে হবে হবে, না হবে না হবে, পরে বলে ওই জন্য একটা বললো ভালো। হ্যাঁ, সামনাসামনি তো বললাম, বলবো তো। কপাল থেকে আমি তখন তো তোমাকে বললাম ওই রকম। হ্যাঁ, ও শোনো, ভগবানের কাছে এসে বলবো কাজ দাও না। ভগবান কি বলে যে তোর এত সুন্দর শরীর দিয়েছি, হাত পা দিয়েছি বাবা, তুই শুধু চেষ্টা কর, আমি তোর পথ দেখাবো নাকি? তুই শুধু চেষ্টা কর, তুই খোঁজ। তুই আজকে কাজে যাবি, তোর কাজ হচ্ছে না, কালকেও যা কাজে খোঁজ, কোথায় কোথায় কি কাজ করবো আমি।
তুই দেখবি যখন বুঝতে বুঝতে পারছিস না তখন আমি তো পরে আমার একটা কাজ দিই সেরকম ঘরে বসে আমার ফোন আসবে, আমি অনেক আছে যেমন তোমাকে জানতে পারবো এরকম ঘরে মাঝে ফোন এসে তোমার কাজ আসবে, তুমি তুমি কাজে যাবে না, আসছে না কাজে যেতে হবে তাই না, বুঝতে হবে কাজ দেখবে তুমি যে কষ্ট করলে কিছু পাবেই পাবে, আমি এরকম বলে রাখলাম। আমি দেখো ঘরে বসে ঠোঙা বানাচ্ছি কেন, আমি যতটুকু সময় পাই আমি ঘরে বসে ঠোঙা বানাই। তোমাদের দাদাভাই আজকে তো তোমাদের জন্য কাজ করতে পারলো না, তো কেউ আজকে ফোন করে আমাকে বলেনি যে আসবে, আমি আজকে যারা ফোন করে বলেছে আমি কাল শনিবার বলে দিচ্ছি, কেন বলো তো কামাই করছে না, এই 600 টাকা 700 টাকা এই যে মায়ের দুধ মাছ তোমরা যেটুকু এনেছো আমার হয়তো কাল পরশু চলে যাবে না বাবা, তারপরে আবার মাঝখানে সংসার হয়েছে কি করে চলবে সেটা দেখতে হবে। ফোন করছে করুক যে ফোন তুমি একটু ইয়ে করে যাবে অফিসে